আমাদের এখানে পার ক্যাপিটা যে এই যে এখানে যে লোকজন ছিল ডেনসিটি, আমাদের ডেনসিটি পার স্কোয়ার কিলোমিটারে ১,৫০০ ছিল, এখন সেটা হয়ে গেছে ৩০,০০০। যে দুই ধরনের কালারের করার চেষ্টা করা হয়েছিল, আনিসুল হক চেষ্টা করেছিলেন যে দুই ধরনের কালারের বাস দেবে যাতে কোনো উল্টো পাল্টা এই যে কি বলে ফিটনেসিং বাস না থাকে। দুই ধরনের কালার থাকবে, একটা উত্তর থেকে দক্ষিণে চলবে, একটা পূর্ব থেকে পশ্চিমে চলবে, একই কোম্পানির মাধ্যমে আসবে, সবাই সমবায়। সুতরাং গাড়ির লাইনের কোনো এই একই বাস মানে 4টা লেন দখল করে থাকবে না। বাস গেলে আপনি দেখবেন বাসগুলোই 4টা লেন দখল করে ফেলছে, এমনি রাস্তা কম, তারপরে বাসে দখল করে থাকে। তাহলে আপনি কিভাবে বসবাস করবেন? আপনি সেগুলো প্ল্যান করেন। আপনি বাইরে যে সমস্ত জিনিস সেগুলো প্ল্যান করেন। আপনি যে সমস্ত জায়গায় আছে সেগুলো ল্যান্ডফিল নাই, ল্যান্ডফিলগুলো আনেন, ল্যান্ডফিলগুলো বানানোর চেষ্টা করেন। কেন পেরেছি, কেন আমরা সবাই আজকে এইটা চাচ্ছি, কেন এটা হচ্ছে না, সে প্রশ্ন আপনাদের কাছে থাকে। আপনারাই বার করেন যে কেন হয় না। আপনারাই বলেন যে আপনারা কি এই মানবিক বা বাসযোগ্য বা নিরাপদ রাখার জন্য আপনারা কি সত্যি সত্যি কাজ করতে চান? প্রত্যেকে আমরা এমন একটা কাজ করি যে আমি আমার জন্য চাই, কিন্তু আমি আমার জন্য করবো না, অন্যদেরকে করতে বলবো। আমি যদি বলি, যেমন আমি প্রথম যখন এই ঢাকা শহরে আপনার এক সময় মনে করেন স্লটার করা হতো, যখন ঈদুল আজহা, এটা ঢাকা শহরের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি রাতের পর রাত দাঁড়ায় থাকতাম, 15 দিন ধরে আমাকে এটাকে ট্রাই করতে হতো, এটা ক্লিন করতে। রাস্তার মধ্যে রক্ত, এখানে রক্ত, এখানে ময়লা, এটা ময়লা, এটা করতে 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 আমাকে 7.5 বছরে, আমি পরে শেষে যখন চলে যাই তখন আমি এটা নিয়ে এসেছিলাম যে একদিনে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়ে গিয়েছি, এবং সেটাই কিন্তু চলছে। আমি এটার মাঝখানে একটা করেছিলাম যে লোকজন যখন স্লটার করে রাস্তায়, রাস্তার মধ্যে আমি প্রথমে বস্তা দেওয়া শুরু করলাম, হাটে বস্তা দেওয়া শুরু করলাম, প্লাস্টিকের ব্যাগ, যে প্লাস্টিকের ব্যাগে এটা নিয়ে যেয়ে ফেলবো যাতে রাস্তা ময়লা না হয়। নিয়ে যে প্রথমে করতো কি অনেকে এটার মধ্যে বালিশ ভরতো বা কম্বল রাখতো, যে না এটা এমনি ফেলে দিয়ে আবার চলে। বা ধীরে ধীরে মানুষকে আস্তে আস্তে করে যখন অনেক সচেতন হয়েছে, এখন কিন্তু মানুষ অনেক সচেতন, কিন্তু তারপরেও আমরা করতে চাই না। চাই না কেন? সেটার জন্য হয় কি, আইদার আমি চাই না, অথবা আমি করতে পারি কিন্তু করব না, অথবা করতে চাই তার মধ্যে আমরা কিছু পার্সোনাল বেনিফিট চাই। যার কারণে আজকের এই যে ঢাকা, আমরা প্রতিটা জিনিসটি, আমাদের অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে, অনেক অনেক কথা বলে গেছে, অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, রুলস কিন্তু কঠিন, কিন্তু সেই কঠিনগুলো আমরা পালন করি না। যাই হোক, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি তার মধ্যে দিয়ে একটু বলতে চাই যে আপনারা সবাই বলে গেছেন 400 বছর আগের থেকে ঢাকা তৈরি হয়েছে। আসলে তারও আগের থেকে, 1600 সাল থেকে ঢাকা তৈরি হয়েছে, শহর তৈরি হয়েছে বুড়িগঙ্গার পাড় থেকে যেটা শুরু হয়েছে 400 বছরের ইতিহাস। 400 বছরের ইতিহাসের মধ্যে আপনার এমন একটা অবস্থা ছিল তখন, যখন মনে করেন যে প্রায় 250 বছর 300 বছর আগে আমাদের এখানে পার ক্যাপিটা যে এই যে এখানে যে লোকজন ছিল ডেনসিটি, আমাদের ডেনসিটি পার স্কোয়ার কিলোমিটারে 1,500 ছিল, এখন সেটা হয়ে গেছে 30,000। এই 250 বছরে 30,000 এখন প্রতি স্কোয়ার কিলোমিটার ঢাকা শহরের মধ্যে। তাহলে আপনারা বুঝে দেখেন, আপনাদের এখানে বিবিএস যে বলেছেন যে আমাদের এখানে ঢাকা সিটিতে লোক সংখ্যা হচ্ছে 1,03,00,000 মতো, বিবিএস এর হিসাবে। কিন্তু আমাদের হিসাব অনুসারে বা অন্যের হিসাব অনুসারে বলে এটা 2.5 কোটি 3 কোটি। কারণ আমি যখন ছিলাম তখনই আমি জানি যে 2 কোটি 2.5 কোটির মতো। কারণ এখানে অনেকে বলে যে এখানে আসেন, কিন্তু অনেকে হিসাব করেন না, এখানে প্রতিদিন কিন্তু ট্রান্সফারেবল লোকও হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এই বাসে যে আসে এটাও প্রায় 30 থেকে 40 লাখ লোক প্রতিদিন ঢাকায় আসে। আইদার এখান থেকে ওই চিটাং থেকে খুলনা যাওয়ার জন্য হোক, বা খুলনা থেকে মনে করেন সিলেট যাওয়ার জন্য হোক, বা কাজের জন্য হোক, বা কাজ করে চলে যাওয়ার জন্য হোক, বা কোনো মাইগ্রেশনের জন্য হোক, বা জীবন জীবিকার জন্যই